কথা বলছে না কেন? ও কি আর উঠবে না? ছাড়ুন টাকা, ছাড়ুন। নেই দিদিরা, আমার মেয়েটা নেই না। কি বলছো নাকি তোমরা? হ্যাঁ, কি বলছো নাকি? এই দেখো পালস চলছে। সত্যি বলছো দিদি? আমার ঝাড়ন বেঁচে আছে? সত্যি না তো আর কি? ওর কিচ্ছু হয়নি। ইরফান, ওকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। হ্যাঁ, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। শোন 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 শোন, সাবধানে নিয়ে এসো, নিয়ে এসো। স্যার, আপনি কেন আমাকে হসপিটালে নিয়ে যাচ্ছেন? আমি যেতে চাই না হসপিটালে। কেন বুঝতে পারছো না অনামিকা? তোমার হাত থেকে কিন্তু অনেকখানি ব্লাড বেরিয়ে গেছে, আর দেখো পরে কিন্তু সমস্যা হতে পারে, আর যত রাত বাড়বে তত কিন্তু যন্ত্রণাও বাড়বে। স্যার, আমার যন্ত্রণার কোনো রাত দিন নেই, সবসময় হয়েই চলেছে। আর রক্ত পড়লেই কি যন্ত্রণা হয়? রক্ত জমাট বাঁধলেও যন্ত্রণা হয়। তোমার মতো তুখোড় একটা মেয়ের মধ্যে যে এত গভীরতা আছে, বাইরে থেকে খুব বুঝতে পারে না অনামিকা। বাইরে থেকে কেন, ভেতরে ঢুকলেও আমাকে বোঝার ক্ষমতা খুব কম মানুষেরই হবে, আর আপনি তার মধ্যে পড়েন না। এই তো আরেকটু বাকি, চলে এসেছি। স্যার, আমার এই হসপিটালটা না একদম সহ্য হয় না। আমার এক খুব ক্লোজ ভাই, সে হসপিটাল থেকে আর ফেরেনি। তারপর থেকে হসপিটালের প্রতি একটু ফোবিয়া হয়ে গেছে আমার। আমার ওপর কি একটু ভরসা করতে পারছো না, তাই না? দাদা হর্নটা বাজান, হর্নটা বাজান। হর্নটা দিন না দাদা, হর্ন বাজান। ছাড়ুন, আমার টাকা। ও দাদা, কি হলো? ছাড়ুন। ইরফান, এত রাত্রে কিসের জ্যাম রে? আচ্ছা, এখন তো আর অন্য কোনো রাস্তাও নেই, তাই না? হ্যাঁ, তাই তো দেখছি। গাড়িটা যে অবস্থায় রয়েছে এতে তো ব্যাক করাও সম্ভব না। চোখ খোল মা। হবে না তাহলে, যদি আমার মেয়েটার কিছু। বাতাসে চুপ করো না, এখন কি এসব কথা বলার সময় নাকি? ছাড়ো না, চোখ খোল, চোখ খোল মা। আরে গাড়িটা একটু আগান। অফিসের কাজ বলে তো বেরিয়ে এলাম, এতটা রাত হয়ে গেল। মাধবীকে নিতে যাব কখন? সামনে একটা বলুন না, একটু আগাতে। চোখ খোল মা। ইস, আদিত্যর গাড়িটা থাকলে কি ভালো হতো। এখন অন্য দিক দিয়ে নিশ্চয়ই নিয়ে যেত আমায়। বুদ্ধি থাকলে নিজেই বাড়ি চলে যাবে, কিন্তু সে বুদ্ধি কি হবে? উফ, বাজে হেডেক। হ্যাঁ, ফোনটাই করি, বলি একটা বাচ্চা মেয়ের জীবন মরণের সমস্যা, আমি হাসপাতালে যাচ্ছি, তুমিও চলে এসো। ওর তো অনেক জানাশোনা। একটা ফোন করে দেখবো। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন বন্ধ আছে, দয়া করে
উফ, ফোনটাও এখন বন্ধ হয়ে গেছে। এই সময় চার্জটা শেষ হতে হলো। মিনিমাম সেন্সটুকুও নেই, ফোনটা সুইচ অফ করে রেখে দিয়েছে। স্যার দিদি কাকে ফোন করছেন? ডক্টরকে? দিদি দেখো দেখো, ঝাড়ুর হাত পা কেমন ঠান্ডা হয়ে গেছে। কি বলছো? ঝাড়ুন, ঝাড়ুন, চোখ খোল, চোখ খোল, ঝাড়ুন। ও দাদা, শুনতে পাচ্ছেন না? এই যে দাদা, গাড়িটা আগান 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 আগান। তোর কিচ্ছু হবে না দাদা, সরে যান একটু, দেখতে পাচ্ছেন না? আরে সরে যান না দাদা। ঝাড়ুন, ঝাড়ুন, চোখ খোল, সোনাই ঝাড়ুন। দাদা সামনে থেকে সরে যান দাদা। আগে ওকে রিসেপশনে নিয়ে যেতে হবে। চলো 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 দাদা, সরে যান, সামনে থেকে সরে যান। আমি জানি রিসেপশন কোন দিকে, তুমি কেন এত ওয়ারিড হচ্ছ? আমি তো যাচ্ছি, চলো চলো প্লিজ। তো আমার তো এখনো খুব ব্যথা করছে, আর এতটা রক্তও তো বেরিয়ে গেছে। তুমি চিন্তা করো না, ডক্টর তো ইঞ্জেকশন লিখে দিয়েছেন, এক্ষুনি কমে যাবে। আমি আছি তো, চিন্তা করো না প্লিজ, চলো। ডাক্তারবাবু দেখুন না, এই বাচ্চা মেয়েটা অনেকক্ষণ আগুনে আটকে পড়েছিল, কিছুতেই চোখ খুলছে না, একটু দেখুন। ওকে ইমার্জেন্সিতে নিয়ে যান, আর আপনারা ফর্মটা ফিল আপ করে দিন। আমি যাচ্ছি, চলুন ফর্মটা ফিল আপ করে দিই। না মাধবী, তুমি এখানে থাকো, আমি বরং ফর্মটা ফিল আপ করে দিচ্ছি। সেই ভালো, ইরফান ওদিকে যাক, আমরা ঝাড়নের কাছে থাকি। হ্যাঁ হ্যাঁ দিদি, আমি যাচ্ছি। আপনারা ওদিকটায় যান, এমার্জেন্সিটা ওদিকে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমি আছি তো, চোখ খোল, আমার চোখ। বসো, আমি আসছি, 1 মিনিট। কি ব্যাপার কি বলুন তো আপনাদের? দেখছেন আমার পেশেন্ট যন্ত্রণায় কাতরাচ্ছে, ডক্টর ইঞ্জেকশনের জন্য লিখে দিয়েছেন, তবু আমাদের কেন এখানে আসতে বলা হলো? ফ্রন্ট ডেস্কে কেন আসতে বলা হলো? স্যার, আপনাকে ইঞ্জেকশনের বিলটা পে করতে হবে, আমি এক্ষুনি দিচ্ছি বিলটা। আশ্চর্য, সামান্য একটা ইঞ্জেকশনের বিলের জন্য আপনারা এতক্ষণ ধরে হ্যারাস করছেন? আপনারা কি মানুষ নাকি? এটাই নিয়ম স্যার, আপনি ওয়েট করুন, আমি এক্ষুনি দিচ্ছি বিলটা। আপনি আমাকে নিয়ম দেখাচ্ছেন? আমাকে নিয়ম দেখাতে আসবেন না। নিয়মটা আগে না পেশেন্টের চিকিৎসাটা আগে? ডিসগাস্টিং। প্লিজ তাড়াতাড়ি করুন, আমার খুব পেন হচ্ছে। দেখতে পাচ্ছেন আপনাদের জন্য আমার পেশেন্টের কি অবস্থা, কতক্ষণ ধরে যন্ত্রণায় কাতরাচ্ছে। আপনারা কি ইঞ্জেকশনটা দেবেন না কি করবেন? ওনার ব্লাডটা তো বন্ধ হয়েছে, আপনি এত অস্থির কেন হচ্ছেন? আমাকে আমার কাজটা করতে দিন। কি হলো আপনাদের বুঝতে পারছি না। দিদি, আমার ফর্মটা ফিল আপ হয়ে গেছে, আপনি দেখে নিন। 1 মিনিট দাদা।
আমিও অনেকক্ষণ ধরে এখানে ওয়েট করছি। আপনি প্লিজ পেছনে গিয়ে দাঁড়ান। দাদা 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 আমি বুঝতে পারছি আপনি এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন। আমার যে পেশেন্ট আছে তার অবস্থা খুব শোচনীয়। একটা বাচ্চা মেয়ে, অনেক দেরি হয়ে যাবে। দেখুন আপনিও বুঝতে পারছেন না, আমারও পেশেন্ট আছে। প্লিজ পেছনে গিয়ে দাঁড়ান। আপনি হাঁ করে দেখছেন কি? তাড়াতাড়ি করুন। হ্যাঁ দিদি, হ্যাঁ 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 আমি এখানেই আছি, তোমরা টেনশন নিও না। হ্যাঁ 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 আমি এক্ষুনি আছি। দাদা শুনুন, আমার কিছু করার নেই। হ্যাঁ এই ফর্মটা এই করার নেই মানে? আপনি দেখতে চান কি করার আছে আর কি নেই? আপনার সাহস কি করে হয়? আপনি আমাকে ধাক্কা মারছেন। এই শুনুন, আপনি কি আমাকে মাথা গরম করবেন না। মাথা গরম? আপনি দেখছেন না এই লোকটা কি করছে? তখন কি ভুলে যাবেন না, এটা হসপিটাল। হ্যাঁ, হসপিটালে এসে দাদাগিরি করছে। রাস্তার ছেলে, একটা ছোট লোক, স্কাউন্ড্রেল। আমি রাস্তার ছেলে? হ্যাঁ আমি রাস্তার ছেলে। আপনি কি? শাট আপ। আপনি যান দাদা, আপনার কাগজপত্র আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। চলুন 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 চলুন। তারা আছে তাই পার পেয়ে গেলেন। যদি সময় থাকতো এই বড় লোক আর ছোট লোকের হিসেবটা বরাবর করে যেতাম। এই কি বলছিস তুই? স্যার প্লিজ কাম ডাউন। গেট লস্ট। কি হলো? আর কতক্ষণ ওয়েট করবো আপনাদের জন্য? অ্যাকচুয়ালি প্রচণ্ড শকেই এরকম হয়েছে। বাচ্চা মানুষ তো, আতঙ্কেই একদম সেন্সলেস হয়ে গেছে। তাহলে ভয়ের কিছু নেই। ডাক্তারবাবু, ওর জ্ঞান ফিরছে না কেন? ফিরে আসবে। অ্যাকচুয়ালি ওর একটা হিডেন এক্সাইটমেন্ট এখনো রয়ে গেছে। মা, শুনছো? শুনছি, বলো। বলছিলাম যে 11টা তো বেজে গেল, বড় বৌমার তো এখনো ফিরলো না। তো চিন্তা কিসের? এই তো কিছুক্ষণ আগে তুমি বললে যে কতদিন পর আদি আর বড় বৌমা একসাথে বেরিয়েছে। ঘুরে বেড়া, কি অসুবিধা আছে? না, অসুবিধা কিছু নেই, আমারও তো ভালো লাগে ওরা দুজনে হেসে খেলে ঘুরে বেড়ালে। কিন্তু কিন্তু আবার কি? বলছিলাম যে আমার মনে হয় ওদের এবার একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। কি সব বলছো বলো তো শিপ্রা? কিসের সিদ্ধান্ত? উফ, কিসের আবার? যার জন্য এই গণেশ পুজো করছি বাড়িতে। কিন্তু কিন্তু দেখো, আমরা চাইলেই তো আর হবে না, ওরা চায় কি না চায় সেটাও তো জানা উচিত। শোনো না, আমি আমি বলছিলাম যে দেখো, তুমি তো বাবা, তুমি একটু আদিকে বোঝাও না, ওকে বলো না যে এবার একটা বাচ্চা আসা খুব দরকার। শিপ্রা, বোকা বোকা কথা বলো না। তোমার ছেলে ক্লাস 1-2-তে পড়ে না যে তাকে ডেকে আমি আমার ঘরে বোঝাবো? বোঝানোর না। বুঝতে পারছি সবই, কিন্তু তুমিও তো জানো আদি আমাদের কিরকম। ওকে জোর করে ওর কাঁধের ওপর দায়িত্ব না চাপিয়ে দিলে ও কোনো দায়িত্ব নেয় না। তুমি বুঝতে পারছো না কেন? হ্যাঁ, স্পষ্টভাবে বুঝতে পারছি। ওর ঘাড়ে দায়িত্ব চাপাবে বলে আমাকে সেই দায়িত্ব দিচ্ছ, যাতে আমি ওই দায়িত্বগুলো ওর ঘাড়ে চাপাই, তাই তো? না মানে আলাদাভাবে কোনো মানে নেই। এই যে ও দায়িত্বহীন হয়ে ঘুরে বেড়াচ্ছে না, এর জন্য কিন্তু তুমি দায়ী। আমি? হ্যাঁ, তুমি ছোটবেলা থেকে যা চেয়েছে মুখের সামনে তুলে দিয়েছো, ঠিক তাই? হ্যাঁ, তা তো বলবি। সারাটা জীবন তো শুধু তুমি আমাকেই দোষ দিয়ে এসছো। অদ্ভুতভাবে রিয়্যাক্ট করো না।
প্লিজ, আমি তোমাকে দোষ দিচ্ছি না, আমি অন্য একটা কথা ভাবছি। এই যে ওদের সন্তান হচ্ছে না, ওদের আদির কোনো দোষ নেই তো? কি বলছো তুমি? বলছি ওদের যে সন্তান হচ্ছে না, এতে আদির কোনো প্রবলেম নেই তো? আই মিন ফিজিক্যালি কোনো প্রবলেম নেই তো? শুধু আদি কেন, বড় বৌমারও সমস্যা থাকতে পারে। থাকতেই পারে, সেটা আমি অস্বীকার করছি না। তার জন্যই ভাবছিলাম যে ওদের উচিত একটা ভালো ডাক্তারের কাছে যাওয়া, সেটা ওদের করা উচিত। হ্যাঁ, কিন্তু ডাক্তারকে দিয়ে চেক আপ করালে সত্যি যদি কোনো সমস্যা দেখা দেয়? না না, আমি এসব কি অলক্ষণে কথা ভাবছি। না না, আমি কালই বড় বৌমার সাথে কথা বলবো। আমি বলবো ছেলে মেয়ে যা হয় হোক, এবার একটা কিছু হওয়া উচিত। আর দেরি করা ঠিক হবে না। মা, ছাড়ুন, তোরই ডাক্তার শোনাচ্ছে না যে আমার বুক ফেটে যাচ্ছিল রে। ছাড়ুন। কাঁদছো কেন মা? আমার কি হয়েছে? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি সোনা, তোর কিচ্ছু হয়নি। ডাক্তারবাবু, এখন ভয়ের কিছু নেই তো? না না, এখন ভয়ের কিছুই নেই। তবে ঠিক সময়ের মতো ওকে ধোঁয়া থেকে বার করতে না পারলে কিন্তু ব্যাপারটা খুব মারাত্মক হতো। সবটাই ওর জন্য ডাক্তারবাবু। ওই অত ধোঁয়ার মধ্যে থেকে ওকে বার করে এনেছে। আচ্ছা ডাক্তারবাবু, ওকে কি আজ এখানেই থাকতে হবে? মনে হয় না। আচ্ছা, ও এখন বরং একটু রেস্ট নিক। ততক্ষণ আপনারা কেউ আমার সঙ্গে চলুন, কিছু মেডিসিন লাগবে, সেটা আমি একটু আপনাদের বুঝিয়ে দেবো। আসুন। ঠিক আছে, এখানে থাকো মাধবী চারণের কাছে। হ্যাঁ চলো। দিদি, আজ তুমি ওর প্রাণ ফিরিয়ে দিয়েছো দিদি। আমি ওকে জন্ম দিতে পারি, কিন্তু তোমার জন্য আজ আমি ওর মেয়েকে ফিরে পেয়েছি। তুমি না থাকলে আজকে কি হতো আমি ভাবতেও পারছি না দিদি। বললাম না বাতাসি, আমরা কেউ কিচ্ছু নই, সব কিছু ওনার ইচ্ছেতেই হয়। তাই জন্যই দেখো না, চারণের সাথে উনি ঠিক রয়ে গেছেন। আমি মূর্খ মানুষ দিদি, অত শত বুঝি না, তবে এইটুকু জানি ঈশ্বর নিজে কিছু করেন না, আমাদেরকে দিয়েই করান। আর আজকে উনি তোমাকে পাঠিয়েছেন আমার ঝারণের কাছে। কিরে হাসছিস যে বাড়ি? আমি তোকে জন্ম দিতে পারি ঝারণ, কিন্তু উনি আজকে তোর প্রাণ বাঁচিয়েছেন। তাই আজ থেকে উনি তো নতুন মা। শুধু জন্ম দিলে কি আর মা হওয়া যায় রে? না, ও মোটেই আমার মা নয়, একদম না। মুখে মুখে তক্ক করছিস, এসবই শিখেছিস না তুই? থাক না বাতাসি, ওইটুকু বাচ্চা মেয়ে, ও কি আর অত বোঝে? না দিদি, ও কেন বলবে? ছাড়ো না, তুমি বরং এখানে থাকো, আমি বাইরেটা গিয়ে দেখি ওষুধের কি হলো, আমি দেখি। তুমি জানো তুমি আমার কে? তুমি আমার ফুলমণি গো, ফুলমণি। কি? তোমায় আমি ফুল দিয়ে
মনে পড়েছে ফুল দিয়েছিলাম?